আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, আল্লাহকে ভয় করুন এবং সঠিক ইসলাম সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। সঠিক ইসলামকে জানুন এবং পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যান। সকলের কাছ থেকে এই আশা করি। এর আগে 16/7/2025 বয়াতের বিষয় নিয়ে পার্ট 11 বানিয়েছিলাম। ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। জা আল হাক্কু ওয়া জা হাক্কাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। তো 11 নম্বর পার্টে ছিল যে মুতুয়ালির বিষয় নিয়ে। তো মুতুয়ালি হচ্ছে এরম জিনিস, আমি উলামাদের মুখ থেকে শুনেছি, মুতুয়ালির হচ্ছে মুত্তাকিদের ওলি, অর্থাৎ মুত্তাকিদের গার্জেন। তো একটা বাড়ির গার্জেনের কিরম ধরনের ভূমিকা থাকে বলুন। আপনি যখন আপনার পিতা যখন বাড়ির গার্জেন ছিলেন বা আপনি যখন বাড়ির গার্জেন হয়েছেন, তখন সকলের আবদার আপনাকে পূরণ করার ধ্যান রাখতে হয় সকলের দিকে, বা আপনাকে তাদের কারে আনন্দ রাখার আমপ্রাণ চেষ্টা করেন। ওই রকম যারা মুতুয়ালি হয়, আল্লাহ যাদের কারে এরম সম্মানিত করেছেন, তাদের কর্মটা হচ্ছে এরকম যে তার আয়ত্তে ওই মসজিদের মেম্বারশিপ হিসেবে যতগুলো বাড়ি আছে বা বস্তির মধ্যে যতগুলো তিনার আয়ত্তে যতগুলো আছে, সবাইকে কি করে আনন্দে রাখা যায়, কি করে তাদের বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়ানো যায়, বা নিজের সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা। কেউ রোগ ডেঁড়িতে পড়লো বা কোনো রকম বিপদে পড়ুক না, বিপদ তো সবাইকার সব সময় আছে, দিনে কতবার মানুষ বিপদে পড়ে তার কোনো ঠিক নেই। তো সেরকম যতটা নিজের কাজকর্ম বজায় রেখে যতটা পারে, মানে গ্রামের প্রতিটা ব্যক্তিকে, সে ছোটই হোক আর বড়ই হোক, তাদের ওপর একটা মানে শ্রদ্ধার নজরে দেখা, ভালোবাসার নজরে দেখা, বা তাদের গার্জেন হিসেবে যেটা করণীয় কর্তব্য সেই সব করা হচ্ছে মুতুয়ালির কাজ। আর ওই মুতুয়ালিকে যে সম্মান করে না বা তার যে আনুগত্য করে না, সে হচ্ছে এক ধরনের সুন্নতের খিলাফ হয়ে গেল। যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে জিনিস ঠিক করে দিয়ে গেছেন সেগুলোকে অমান্য করা মানে এক ধরনের ইসলামের সে ক্ষয়ক্ষতি করলো। আজকে আমরা মুতুয়ালিকে সম্মান করি না বা মানি না, বা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যার কারণে আজকে আমাদের মুসলমান সমাজ বিখরে আছে। একমাত্র ইমামের পরে, এক তো ইমাম হচ্ছে সব থেকে বড় সম্মানীয় ব্যক্তি, হচ্ছে ইমাম সাহেব মসজিদের, যে ইমাম নামাজ পড়ান। তারপরে যদি কারো স্থান থাকে ভালোবাসা পাওয়ার, তিনি হচ্ছেন মুতুয়ালি। তো তার আনুগত্য করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আনুগত্য করতে হবে, যে তিনি শাসক। আল্লাহ স্বয়ং নিজেও বলেছেন অনেক আয়াতে যে মধ্যকার শাসকের আনুগত্য করুন। তো সেই হিসেবে একটা মুতুয়ালি হচ্ছে একটা গ্রামের শাসক, একটা গ্রামের মানে তাজ। বুঝে গেল তো? আল্লাহ তাকেই ভালোবাসে যাকে আল্লাহ মুতুয়ালি বানিয়েছে। নাহলে 100 ঘর ব্যক্তির মধ্যে তাকে সব থেকে বেশি ভালোবাসার কারণ হচ্ছে তাকে মুতুয়ালি বানানো। তো মুতুয়ালিকে অসম্মান করা মানে মানে অনেক দূর পর্যন্ত চিন্তা করতে গেলে, যে মানে মুতুয়ালিকে যে অপমান করলো সে রসুলের সুন্নতের খিলাফ হলো, আর রসুলকে অমান্য করলো। যে রসুলকে অমান্য করলো সে, এবার বুঝে নেন, বাকিটা আর কিছু বলার দরকার নেই, সে আল্লাহকে অমান্য করলো। এত বড় ভয়ঙ্কর গুনাহ হবে। ওই জন্য মুতুয়ালিকে সসম্মানে সম্মানিত করবেন, যতটা তার অধিকার। ঠিক আছে? এইবার হচ্ছে মুতুয়ালি কি কোয়ালিটির হওয়া দরকার সেটাও তো জানতে হবে। মুতুয়ালির কর্ম যেটা সেটা বলে দিলাম। যদি কোনো জায়গায় কোনো মসজিদে দেখলো যে কোনো নমাজি আসছে না, ওই মুতুয়ালি নিয়ে গিয়ে কিছু মুসল্লিদের কাছে নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে দিনের দাওয়াত দিয়ে, তাকে তার কী কারণে আসতে পারছে না, তাকে গিয়ে যদি 2-3 বার তার বাড়িতে যায় না, সে লজ্জায় পড়ে মসজিদে চলে আসবে যে এই একটা মাতোয়ালি এত বড় সম্মানী ব্যক্তি আমার কাছে এসে আমাকে নমাজ পড়ার জন্য ডাকতে আসছে আর আমি যাব না। সে যত বড় মানে পাথরের হৃদয় হোক না কেন, তার আস্তে আস্তে গলে যাবে। আল্লাহ তার মুতওয়ালির মধ্যে এতটা ক্ষমতাও দিয়েছেন।
অবশ্যই আসবেন। পাড়াকে গচ্ছিত করা, ইসলামকে মজবুত করার কাজই হচ্ছে মুতুয়ালি। কিন্তু মুতুয়ালির ক্যারেক্টার কীরকম হবে, এবার আমি এই কোরআনের আয়াতের মাধ্যমে বা তফসিরের মাধ্যমে আমি বলে যাব। সূরা তওবা থেকে 10 পাড়ার, কোরআনের 10 পাড়ার 9 নম্বর সূরা তওবা, তার মধ্যে 17 নম্বর আয়াত থেকে একটা বলবো, আরও কয়েকটা আয়াতের মাধ্যমে বলবো, যেগুলো আপনারা জুড়ে থাকলে অবশ্যই শুনতে পাবেন। 17 নম্বর আয়াতে আল্লাহ 3টে কথা বলে দিয়েছেন চরিত্র হিসেবে মুতুয়ালি বা যারা রক্ষণাবেক্ষণ করে তাদের চরিত্র কীরকম হওয়া দরকার সেই বিষয় নিয়ে। একটা কথা হচ্ছে যে মুশরিকরা এই 10 নম্বর মানে 9 নম্বর সূরা, 10 নম্বর পারা 9 নম্বর সূরা তওবার 17 নম্বর আয়াতে 3টে কথা বলেছে। তারা একটা কথা হচ্ছে, মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে তখন তারা আল্লাহর মসজিদ সমূহের আবাদ করবে, এমন হতে পারে না। এটা কাদের কারে বলেছে? তখনকার সময় সীমা হিসেবে সাহাবীদের কারে বলেছে, পারম্পরিক হিসেবে আমাদের কারে বলছে। আমরা যেহেতু জনবস্তির একটা বাসিন্দা বা একটা মেম্বার, সেই হিসেবে বলে দিচ্ছে যারা মুশরিক বা যারা কুফরি স্বীকার করে নিয়েছে তাদের কারে মসজিদের আবাদকারী হিসেবে যেন তারা আবাদকারী হতে পারে না, সেটা আল্লাহর নজরে আল্লাহ বলে দিচ্ছে আমাদের কারে। 2 নম্বর কথাই বলছে তারা এমন যে তাদের সমস্ত ইবাদত নষ্ট হয়ে গেছে। 3 নম্বর কথাই বলছে যে এবং তারা আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। এই 3টে কথা বলেছে যে এইসব ব্যক্তিদের যারা কুফরি স্বীকার করে নিয়েছে, মুশরিক হয়ে গেছে, তাদের কারে যেন মসজিদের কোনো রকম দায় দায়িত্ব না রাখা হয়। এবার তফসির থেকে কি কি বলে দিচ্ছে আমি সেটা বলছি। তফসিরে বলছে যে যে মসজিদ হচ্ছে একমাত্র আল্লাহকে সেজদা করার উদ্দেশ্যে বা ইবাদত বন্দেগী করার জন্য নির্মিত হয়েছে, আর তার আমির, তার মুতুয়ালি, তার খাদিম, আমির মানে হচ্ছে ধনী নয়, আমির মানে হচ্ছে দলনেতা বা মুতুয়ালি বা খাদিম বা রক্ষণাবেক্ষণকারী বা আবাদকারী, এগুলো সমস্ত কিছুই হচ্ছে ওই জল পানি ওয়াটার যেমন সেরকম। তো সেই হিসেবে রক্ষণাবেক্ষণকারী বিষয় নিয়ে বলছে যে আবাদকারী হওয়ার জন্য তারা কখনোই যোগ্য বা বিবেচিত হতে পারে না। মানে বিবেচনা করে, মানে মানুষে ভোট দিয়ে যেমন ইয়ে করে না, সবাই বিচার আচার করে যে অমুককে আজ মুতুয়ালি বানানো হয়, ওই জন্য বলছে বিবেচিতই হতে পারে না কারা, যাহারা আল্লাহর গুণবল ও আল্লাহর অসীম কুদরতের ক্ষমতা ও আল্লাহর রহমত সম্বন্ধে সব কিছু জানার পর আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সাথে শরিক করে। বোঝা গেল তো? দ্বিতীয় বিষয় হচ্ছে, 3টে কথা বলেছে, দ্বিতীয় বিষয়ে 2 নম্বর কথার ইয়ে হচ্ছে, তাছাড়া তারা নিজেরাই যখন একক আল্লাহর তৌহিদ, একক আল্লাহর তৌহিদের দাওয়াত অর্থাৎ কলেমার দাওয়াত বা ইসলাম, আল্লাহর পছন্দিদা দিন হচ্ছে ইসলাম, তার দাওয়াত কবুল করে না, বা হয়তো কবুল করলো, দাওয়াত কবুল করার পরে তার কদর করলো না বা তার অর্থই বুঝলো না বা বোঝার চেষ্টাই করলো না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহর তৌহিদকে কবুল করেছি, তো সেই তার ভূমিকা কি, তার কর্তব্য কি, ইসলাম কি আমরা বিরাসতে পেয়ে গেছি, তাই জন্য কদর করি না। তো সেই সব যারা কদর করলো না বা বুঝলোও না, যাহারা আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর সৃষ্টির ইবাদত করে এবং নিজেদের ইবাদত বন্দেগী বা দাসত্ব, বন্দেগী মানে দাসত্ব, পুরুষ মানুষ হচ্ছে বান্দা আর মহিলা হচ্ছে বান্দি, তো এ হচ্ছে দাসত্ব একনিষ্ঠভাবে একক আল্লাহর জন্য নির্দিষ্টভাবে পবিত্রভাবে করতে প্রস্তুত নয়। কীরকম? আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে আল্লাহর সৃষ্টিরও ইবাদত করে। এবার সেটা কি কোয়ালিটি সেটা বলা হচ্ছে, যে ইবাদত গাহ মানে আল্লাহর ঘর বা আল্লাহর মসজিদের বুনিয়াদ অর্থাৎ ভিত নির্মিত হয়েছে একক আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, সেই পবিত্র আল্লাহর ঘরের খাদিম, আমির, মুতুয়ালি, রক্ষণাবেক্ষণকারী বা সেক্রেটারি বা চেয়ারম্যান বা দায়িত্ববান ব্যক্তি হওয়ার তাদের কি হিসেবে যোগ্যতা থাকতে পারে? বুঝা গেল তো?
সঠিকভাবে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে নেবে আর একটা আল্লাহর ঘরের দায়িত্ব নিতে চাও, বুঝে গেল তো? সেটা হতে পারে না। বিষয় নম্বর 3, তাহারা এমন ব্যক্তি। বিষয় নম্বর 3 কি বলছে? বিষয় নম্বর 3 বলছে যে তাহারা এমন ব্যক্তি যে তাদের সকল ইবাদত বন্দেগি যেমন হচ্ছে তাদের নমাজ, রোজা, হজ, জাকাত, দান, খয়রাত বা যে কোনো দিনই ধার্মিক কাজ করেছে, দিন ইসলামের যে ধার্মিক কাজ করেছে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে যে জিনিসটা মানে সে সব কিছু নষ্ট হয়ে গেছে বা আল্লাহর গ্রহণযোগ্য নয়, জিনিসটা নষ্ট হয়ে গেছে বা আল্লাহ গ্রহণ করবে না তার ইবাদতটা। কার? যে ওই মুশরিকি করে ফেলেছে বা কুফরি করে ফেলেছে। এই আয়াতের মাধ্যমে আমাদের কাছে বুঝিয়ে দিল যে সামাজিক দিক দিয়ে দেখতে পাবেন যে সে হয়তো পাক পবিত্র, বা যারা শিরিক করে সামাজিক দিক দিয়ে দেখবেন যারা শিরিক করে বা বিদার্থী করে। এবার শিরিক আর বিদার্থীর মধ্যে পার্থক্য আছে। শিরিক হচ্ছে আল্লাহর সাথে সমতুল্য ভাবা, যে কোনো জিনিসকে আল্লাহর সমতুল্য ভাবা বা আল্লাহর সাথে সমান সমান ভাবা বা সমান সমান করা, এটার নাম হচ্ছে শিরিক। বিদার্থী হচ্ছে যেটা আল্লাহ বলে দেয়নি ইসলামের মধ্যে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়নি ইসলামের মধ্যে, বা যেটা ইসলামের মধ্যে নেই, সেইটাকে ইসলাম বলে পরিচালনা করা নাম হচ্ছে বিদার্থ। যে এইটা করে তাকে বিদার্থী বলে। আচ্ছা, এবার কুফরি হয়ে গেল, বিদার্থী হয়ে গেল, মুশরিকি হয়ে গেল। কুফরি হচ্ছে এটা যে সততা জানার পর যে জিনিসগুলো জানলে, আল্লাহর রসুল সম্বন্ধে জানলে, আল্লাহর সম্বন্ধে জানলে, ইসলাম সম্বন্ধে জানার পর পরিষ্কারভাবে জানার পর যে অস্বীকার করলো, যে আল্লাহর গুণ বা আল্লাহর শক্তি সম্বন্ধে জানার পর, ইসলাম সম্বন্ধে জানার পর অস্বীকার করলো, তাহাকে বলা হয় কাফির। ঠিক আছে? সে সমাজের মধ্যে মুসলমান পরিবারের মধ্যে আছে, কেউ বাপের রূপ নিয়ে আছে, কেউ মায়ের রূপ নিয়ে আছে, কেউ বেটার রূপ নিয়ে আছে, কেউ বেটির রূপ নিয়ে আছে, স্ত্রীর রূপ নিয়ে আছে, মুসলমান সমাজের মধ্যেই আছে, কিন্তু সে আল্লাহর নজরে শিক্ষক মানে আল্লাহর গুনতিতে সে কাফির হয়ে গেছে, কেন সে অস্বীকার করেছে। কেউ জাহির করে দিলে জানতে পারা যায়, জাহির না করলে জানতে পারা যায় না। আর একজন হচ্ছে মুনাফিক। মুনাফিককে ওই ব্যক্তি যে অভিনয় করে বা ভাঁড় বলতে পারেন, বাংলায় ভাঁড় বলা হয় আর হিন্দিতে বলে ভাঁড় বা অভিনেতা। সে ইসলাম ধর্মের সঙ্গে অভিনয় করে, সে কোনো ইসলাম ধর্মের বিষয় আশাই মানে না, কিন্তু দেখাবার জন্য অনেক কিছু করে, কিন্তু হৃদয় থেকে ইসলামকে সঠিকভাবে গ্রহণ করিনি, তাকে বলা হয় মুনাফিক। তো এই 4 ব্যক্তি, এই 4 কোয়ালিটির ব্যক্তির জন্যে জান্নাত হারাম। আর এই 4 কোয়ালিটির ব্যক্তি যেন কোনো মসজিদের কোনো দায়িত্বে না থাকে। যাই হোক, এবার আগে গিয়ে বলছি আমি সেটা। তো বিদার্থী করে যেমন, এবার বিদার্থীর বিষয়টা হচ্ছে বা কুফরি শিরকের বিষয়টা হচ্ছে, যেমন আল্লাহর সৃষ্টিকে বা আল্লাহর কোনো নেক বান্দাকে যারা দুনিয়া থেকে গুজরে গেছে, বা কোনো অলিকে যারা দুনিয়া থেকে গুজরে গেছে, বা কোনো দিনদার বুজরুগ ব্যক্তিকে যারা এই দুনিয়ায় নেই, জীবিত নেই, সম্মান করে। সম্মান দিয়ে অবশ্যই দরকার, তারা সম্মানীয়, অলি হোক বুজরুগ হোক যেই হোক না কেন, সে সম্মানীয়, তাকে আমি অসম্মান করতে পারি না। কিন্তু তার একটা রেঞ্জ আছে, তার একটা অবধি আছে, বা তার একটা ধারা আছে। কিন্তু এই ব্যক্তি যারা সম্মান দিতে 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 এমন একটা স্থানে পৌঁছে যায় যে সে আল্লাহর সমতুল্য করে ফেলে ওই বুজরুগকে বা ওই অলিকে বা ওই বান্দা, নেক বান্দাকে, যে আল্লাহর সমতুল্য করে ফেললো। যখনই সে সমতুল্য করে ফেললো, সে তখন শরিক করে ফেললো। তো ওই ব্যক্তি ওইটাকেই ইসলাম ধর্ম বলে মনে করে, বা ওরামই শিক্ষা দেয় সমাজকে, তার আয়ত্তে যেটা থাকে তাদের কাছে এইটাই শিক্ষা দেয়। শয়তান তার বুদ্ধি ভ্রষ্ট করে ফেলার কারণে সে বুঝতেও পারে না যে সে ঠিক করছে না ভুল করছে, যার কারণে সে তওবা করে না, তওবাও করে না, বা সে ভুল বুঝতেও চায় না, ভুল বুঝতে পারে না। যদি তাকে বলে দেওয়া হয় যে এটা ভুল হচ্ছে, তো সে উল্টে গালাগাল দেবে। সে এবং বলবে
ওই দোহাই দিয়ে বলবে অলির তুমি দুশ্মন, অ্যাকচুয়ালি অলির দুশ্মন নয়, অলির দুশ্মন তুমি। ওই জন্য তুমি অলির মান সম্মান নিয়ে খেলাবাট করছো, জেনে রেখে দিও। তো সে বুঝতেও চায় না, সে জীবদশায় কোনো দিন ক্ষমাও চাইল না আল্লাহর কাছে, সারেন্ডারও হলো না, তৌবা করলো না। তৌবা না করার কারণে যার ফলস্বরূপ হয় মৃত্যুর পর, তার ফলস্বরূপ এইটাই হবে যে তার ইবাদত নষ্ট বা বাতিল হয়ে গেছে বা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ও তার মানে ওই রকম ধরনের কোয়ালিটির মানুষদের চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর এদেরকে জাহান্নাম থেকে বাহির করা হবে না কোনো দিনের জন্যে। অনেকজনা মনে করে যে আমি কলমা পড়েছি, অবশ্যই আমি একদিন না একদিন জান্নাত পাবো, কিন্তু তার ইবাদতই যদি বাতিল হয়ে যায় সে কোনো দিন পাবে না। এরকম খেয়ালি পোলাও যেন কেউ কোনো ব্যক্তি না বানায়। তার জন্য কোনো ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল হবে না। এ সম্বন্ধেও আলোচনা করব, আমি আগে যাই তারপরে। নূহ আলাইহিসসালাম তার সন্তানের জন্য করেছিল, ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতার জন্য করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উম্মতের জন্য করেছিল তিনার, যারা এরকম কুফরি করে ফেলেছে বা বিদার্থী করে ফেলেছে বা মুশরিক করে ফেলেছে বা মুনাফিকি করে ফেলেছে, তাদের জন্য দোয়া করেছে। यहाँ तक के রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরা তওবার একটা আয়াতে বলছে, আল্লাহ বলছেন যে আপনি যদি তাদের জন্য 70 বার দোয়া করেন আমি তাও কবুল করব না। বোঝা গেল তো এই কত ভয়ঙ্কর জিনিস। আর তাদের ছেলেপুলেরা যদি সমস্ত দুনিয়াও দান করে দেয় তাহলেও সেটা গ্রহণযোগ্য হবে না। তাই সেই হিসেবে বলছি, তাই কোনো পীরের খাদিমের কাছে বা কবরের খিদমতকারের কাছে যদি বয়াত হতে যান, তার আগে চিন্তা ভাবনা করে নেবেন, ভাবনা চিন্তা করে নিয়েই বয়াত হবেন। বা ওইরকম ধরনের ব্যক্তিকে মসজিদের কোনো রকম দায়িত্ব দেওয়ার আগে ভাবনা চিন্তা করে নেবেন যে সেটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে। কেন একটা মুতওয়ালির কাছে একটা সমাজের দিশা থাকে, সে যদি ভুল হয় সমাজের দিশা ভুল হবে, সে যদি ঠিক হয় তাহলে সমাজ মানে সচ্ছলতা হবে, পরিপূর্ণ হবে এবং আল্লাহ তাতে বরকত দেবে। যাই হোক, যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। আর জুড়ে থাকুন, আরও এরম ধরনের জ্ঞান অর্জন করুন, যেটা মানে আমি হাদিস কোরআন থেকে পেয়েছি সেটা আপনাদের কাছে শোনাবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা মহাজ্ঞানী, আমি একটা সাধারণ ব্যক্তি। যদি বলাতে বা কিছুতে কোনো রকম আমার ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। জুড়ে থাকুন, ভালো লাগলে আগে শেয়ার করে দেন। আল্লাহ হাফিজ।